আসসালামু আলাইকুম। আসলে এই ভিডিওটা এটা আমি চায়নার একটা ভিডিও দেখে আসলে এবার আমি এই পরিকল্পনাটাই করছি। এই আমের বিচি থেকে চারাগুলা মূল বীজটা ডিভাইডেড করে ফেলাইছি। ওই চারাটায় বীজটাই করে ফেলাইছি। এটা এখন প্যাকেটিং করব এবং আশা করি ২-৩ দিনের ভিতরেই এটার চারা উঠে যাবে। আমি পরীক্ষিত যে এই চারাগুলো আমি এইভাবেই করা সব। এই খোসাগুলা ফালাইয়া দিছি। তো ২ দিন হলো ফালাইয়া দিয়ে এগুলাই করছি। আল্লাহর রহমতে চারা উঠতেছে, অলরেডি উঠে গেছে কিছু। তো সেক্ষেত্রে এই প্রযুক্তিটা চায়নার এই টেকনোলজিটা আমার কাছে ভালো লাগছে। সেক্ষেত্রে কারণ এটা অনেক শক্ত, এটা ভেদ করিয়া চারা বের হইতে যাইয়া অনেক চারা মারা অনেক বীজ নষ্ট হয়ে যায়। অন্তত 20% 25% বীজ নষ্ট হয়ে যায়। আর এটা করলে এই জায়গায় আমি দেখছি অন্তত 95% বীজ টিকে যায়। আর বিভিন্ন অন্য জায়গায় চারাগুলো করছিলাম, যত্ন দিয়েছিলাম, সেগুলা উঠছে। এখন এগুলা প্যাকেটিং করবো আর ক্রাফটিং এগুলা দিব। কিছু পুরান চারা যেগুলা মোটামুটি বাড়তি হয়েছে সেগুলোতে এগুলো দিব। এই জায়গায় আছে ব্ল্যাক ডায়মন্ড আছে, কাটিমন 12 মাসি আছে, চিয়াংমাই আছে, থাই ব্যানানা আছে, বাড়ি 4 আছে, হাড়িভাঙা আছে, সব ধরনের দেশি ফজলি আছে। এগুলা দেবো ইনশাআল্লাহ আজকের। আর আসলে যেহেতু শখ থেকে করা, সেহেতু আসলে প্রত্যেক দিনই কিছু না কিছু একটু কাজ করি। এগুলো হলো আমার এই বছরের নতুন চারা। ওই কলম দিছি অনেকগুলো, সেগুলো আগের ভিডিও দিছি, আপনারা দেখছেন। ওই কাঁঠাল গাছ দুইটারে ওই কত বছরের চারা, ওই দুইটারে সরাসরি গাছের সাথে গোড়া ঝুলিয়ে দিয়া গাছের সাথে মাইরে দিয়ে তারপর নিয়ে আসবো। এগুলা প্যাকেটিং করছি। তো এই সব ধরনেরই আছে। এই গাছটার নতুনই করছি, একটু ইউনিক গাছের কিছু বীজ দিছি। লটকন গাছের লটকনের বীজ দিছি, বীজের চারা করতেছি। কারণ আমার গাছ আছে মাদার গাছ, ওটা ডালের সাথে যেন মারতে পারি, লকট দিছি। তারপরে লিচু গাছও আমার আছে ইনশাল্লাহ, এই কারণে লিচুটা দিছি। তারপরে দিছি যে আতা ফল আমার গাছ আছে। তো শরীফাটাও দেবো ইনশাল্লাহ, দেবো, শরীফা গাছও আমার আছে। সেক্ষেত্রে আর কি সব কিছু মিলে আসলে ভিডিওটা একটু বড় হইলেও আসলে এই করলাম। আর সবচেয়ে এই যে আমের এই খাবারটা, আমের যে নষ্ট ওয়েস্ট বা তরকারি খোসাটারে ওইটারে আমি সংরক্ষণ করি। এটারে ভিতরে পচাইয়া তারপরে পানিটারে গাছের গোড়ায় দিই। এটা কার্যকরী হয়। গাছের খুব তো ঠিক আছে, আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।